নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো সর্ষে ইলিশ, তাই কেউ স্কিপ। দেখুন বন্ধুরা, আজ আমি বানাবো সর্ষে ইলিশ, তাই আমি এখানে বড় সাইজের 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার আমি তাতে সামান্য করে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে প্রত্যেকটা ইলিশ মাছকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে প্রতিটাকে আলাদা আলাদাভাবেই কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখানো আমার প্রায় হয়ে এসছে। এইবার আমি ইলিশ মাছটাকে মিনিট 10 মতো একটু রেস্টে রেখে দেব। এবার আমি বানিয়ে নেব একটি পেস্ট। তাই আমি একটি মিক্সিং কৌটো নিয়ে নিয়েছি। তাতে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি লাল সর্ষে। আপনারা লাল সর্ষের পরিবর্তে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, তবে লাল সর্ষে দিলে স্বাদটা খুব ভালো হয়, তাই আমি লাল সর্ষে দিয়েছি। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিলাম, আর জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে আমি লবণ দিয়েছি এই জন্যে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আমার পেস্টটি রেডি হয়ে গেছে। আপনারা সর্ষেটাকে ছেঁকে নিতে পারেন। দেখুন এইভাবে পেস্টটি রেডি হয়েছে। খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে সর্ষেটা ঠিকভাবে পেস্ট হয় না, তো তাহলে আপনারা অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। তো বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে এবার আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো সর্ষের তেল। আজকের রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করব, তাই আমি সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কার ফোড়ন। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি এবং 1/2 চামচের মতো কালো জিরে। এবার ভালো করে মিনিট খানেকের মতো এটাকে নেড়ে চেড়ে লঙ্কাটাকে হালকা হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে। এইভাবে দেখুন নেড়ে নেড়ে মিনিট খানেক ধরে লঙ্কাটিকে একটু ভাজা ভাজা করে নেবেন, তাতে স্বাদটা খুব ভালো আসে। এবার এরপরে এই গরম তেলেই দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে এবার আবারও 1/2 মিনিটের মতো একটু ওই তেলেই নেড়ে চেড়ে নেব। এতে করে কি হয়, এই গরম তেলের উপরে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু সুন্দর আসে। তাই আমি তেলের উপরেই দিয়ে একটু নেড়ে নিলাম এবং 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠতে এতে এবার মাছের সমস্ত টুকরোগুলো এক এক করে এতে দিয়ে দেব। মিনিট 5 মতো এই জলেই ইলিশ মাছটি ফুটবে। এতে করে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মিনিট 5 রান্না হওয়ার পরে এরপরে যে সর্ষের পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই রান্না হয়ে যায়। সর্ষেটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি পূর্বেই মশলা করার সময় খানিকটা লবণ দিয়েছিলাম, তাই এবার আমি আরেকটু কম লবণ দিলাম। পূর্বের লবণটা তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আজ আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এরপর দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। এবার খানিকটা সময় ঢেকে নেব, এতে করে স্বাদটা খুব ভালো। এবার ঢাকা খুলে 1/2 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব। এভাবে একবার আপনারা সর্ষে ইলিশ রান্না করে দেখুন, স্বাদ কিন্তু দুর্দান্তই হবে। সর্ষের তেলটি দিয়ে ভালো করে মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে নিলাম।
ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব কম সময়ে এটি ঝটপটভাবে রান্না হয়ে যায়। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপি অনুযায়ী আপনারা বাড়িতে একবার এইভাবে কালো সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখুন, স্বাদ কিন্তু খুব দুর্দান্তই হয়। আজ আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন অতিথি এসে থাকেন, তাহলে তাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।